আসসালামু আলাইকুম। সাগা এয়ারড্রপের আপডেট হলো সাগা এয়ারড্রপের প্রোফাইলটা এখন আপনাদের ভেরিফাই করতে হবে। তাহলেই সম্ভবত আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তা না হলে এয়ারড্রপ পাওয়ার জন্য এলিজিবল হওয়া যাবে না সম্ভবত। তো এটার প্রোফাইলটা ভেরিফাই করার জন্য যেখান থেকে আপনারা স্পিন করেন সেখানে চলে আসবেন। ডেস্কটপ মোড অন করবেন, প্রোফাইলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে ভেরিফাইতে ক্লিক করলেই ভেরিফাই হবে। এখানে একটা টিক মার্ক আসবে। তবে এর আগে কিছু টাস্ক আপনাদের কমপ্লিট করতে হবে, তাহলে এটা ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হবে, নয়তো ভেরিফাই হবে না। মূলত আপনাদের ইন্টারেক্টের প্রোফাইলে যে হিউম্যান ভেরিফাইটা করতে হবে, তাহলে আপনাদের ওইটা ভেরিফাই হবে। আর স্কোরটা 99 বানাতে হবে। ইন্টারেক্টের এই লিঙ্কটা আমি দিয়ে দিব। লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে ডেস্কটপ সাইটটা অন করবেন। ডেস্কটপ সাইট অন করার পরে এখানে লগ ইন একটা অপশন দেখতে পারবেন। লগ ইনে ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করবেন। মেটামাস্কটা কানেক্ট করার পরে ডেস্কটপ মোড অন করবেন। অন করার পরে একটু জুম করবেন। এখানে আপনারা একটা ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করবেন, যেটা আপনারা সাগা এয়ারড্রপের জন্য কানেক্ট করেছিলেন। সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন প্লাসে ক্লিক করে। আর এখানে আমার স্কোর বর্তমানে 0 আছে, তবে এটা 99 বানাতে হবে। এটা 99 যদি বানাতে পারি তাহলে কিন্তু এই সাগার প্রোফাইলটা ভেরিফাই করতে পারবো। এখন এটা 99 বানানো আসলে একটু কঠিন, ভালোই কঠিন। তো এর জন্য কি করতে হবে, এখানে সোশ্যাল কিছু টাস্ক আছে, এগুলো কমপ্লিট করতে হবে। ডিসকর্ডের বাম দিকে স্ক্রল করবেন। বাম দিকে স্ক্রল করবেন, তাহলে আপনার এখানে গিটহাবের টাস্ক, গুগলের টাস্ক, এরপরে টুইটারের টাস্ক পাবেন। তো এখানে কিছু কন্ডিশন আছে, যেমন আপনাদের টুইটারটা পুরনো হতে হবে, 3 মাস পুরনো হলে তাহলে এটা আপনারা কানেক্ট করলে স্কোর অ্যাড হবে, তা না হলে স্কোর অ্যাড হবে না। আবার আপনাদের টুইটারে যদি 100 ফলোয়ার থাকে, কানেক্ট করার পর আপনাদের এখানে স্কোর অ্যাড হবে, নয়তো অ্যাড হবে না। কিন্তু গুগলটা আপনারা কানেক্ট করলে হয়ে যাবে। গিটহাবেরও কন্ডিশন আছে, সম্ভবত এটা কমপ্লিট করতে পারবেন না। ডিসকর্ডেরও কন্ডিশন আছে সম্ভবত। তো এগুলো করবেন। এগুলো করে আপনারা স্কোরটা 99 করার চেষ্টা করবেন। যদি 99 না হয় তাহলে আপনাদের কি করতে হবে, একটা পেড টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে এটা 99 হবে। তার জন্য আপনাদের $1 খরচ হবে। তো পেড টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন, এখানে প্রুফ অফ ইউনিকনেস আছে, এটা বাম দিকে স্ক্রল করলে এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট বন্ড টোকেন নামে একটা অপশন পাবেন। তো মূলত এটার মাধ্যমে আপনারা কিন্তু স্কোরটা 99 বানাতে পারবেন। তবে এটা কমপ্লিট করার জন্য আগে কি করতে হবে, আপনাদের গিটকয়েন পাসপোর্টটা অ্যাক্টিভ করতে হবে। যদি আপনার গিটকয়েন পাসপোর্টটা অ্যাক্টিভ করেন, আমি এটা লিঙ্কটা দিয়ে দিব গিটকয়েন পাসপোর্টের। আসলে এখানে যে $1 খরচ করবেন এটা আপনাদের বৃথা যাবে না, বা এটা শুধুমাত্র আপনাদের সাগা এয়ারড্রপের জন্য না, এটা আপনাদের অনেক কাজে লাগবে। তো গিটকয়েন পাসপোর্টটা আপনারা কি করবেন, এখান থেকে সার্চ করবেন। যদি আপনাদের 99 স্কোর না হয়, আর যদি আপনারা সাগা এয়ারড্রপে এলিজিবল হতে চান, বা এয়ারড্রপে যদি লং টাইম কাজ করতে চান, তাহলে $1 খরচ করবেন। তো গিটকয়েন পাসপোর্টটা সার্চ করবেন। এখানে আপনারা সাইন ইনে ক্লিক করে ইথিরিয়াম ওয়ালেটটা কানেক্ট করবেন। গিটকয়েন পাসপোর্টটা সার্চ করার পরে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এখানে নিচের দিকে দেখতে পারবেন যে বাইন্যান্স লেখা আছে। তো এটা আপনারা কানেক্টে ক্লিক করে বাইন্যান্সটা কানেক্ট করবেন। মূলত বাইন্যান্সটা কানেক্ট করার জন্য আগে আপনাদের বাইন্যান্সটা এখানে লগ ইন করতে হবে এই ব্রাউজারের ভিতরেই। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাইন্যান্সটা আপনারা আগে লগ ইন করবেন। লগ ইন করার পরে বাইন্যান্সের ফান্ডিং ওয়ালেট আপনারা $1 রাখবেন, যেটা এখানে ট্রানজ্যাকশন করতে হবে। করার পরে স্টেপ বাই স্টেপ আপনারা নিজেরাই করতে পারবেন, বা এখানে লেখাও আছে, পড়ে নিতে পারেন। তো করার পরে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। গিটকয়েন পাসপোর্টে আপনাদের স্কোর 16 হয়ে যাবে। আর এখানে আরও কিছু টাস্ক রয়েছে, এগুলো কমপ্লিট করে নেবেন। 21-22 স্কোর হয়ে যাবে, এটা অনেক কাজে লাগবে। তো এখানে যদি গিটকয়েন পাসপোর্টে যদি আপনারা বাইন্যান্স বন্ড টোকেনটা কিনেন, তাহলে এটা দিয়ে কিন্তু আপনারা ইন্টারেক্টে যে টাস্ক রয়েছে এটাও কিন্তু কমপ্লিট করতে পারবেন। এখানে শুধু রিফ্রেশে ক্লিক করলেই এখানে 99 স্কোর হয়ে যাবে আশা করি। তো আপনাদের একটা কাজের মাধ্যমে গিটকয়েন পাসপোর্টও কিনা হচ্ছে, ইন্টারেক্টের এটাও ভেরিফাই হয়ে যাচ্ছে, হিউম্যান স্কোর 99 হয়ে যাচ্ছে, এটা কাজে লাগবে। আর আপনারা সাগা এয়ারড্রপ যেটা আছে এটা তো এলিজিবল হয়ে যাচ্ছেন।
তবে এই সব কিছুর জন্য $1 খরচ করা লাগবে, এটাই হলো মেন কথা। তাহলে হবে আর কি। তবে এটা আপনার সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা যে আপনি এটা করবেন কিনা। কারণ কোনো ডলার খরচ করা লাগে এমন কোনো এয়ারড্রপ আমি এখন পর্যন্ত শেয়ার করিনি। মেইননেটের কোনো এয়ারড্রপ শেয়ার করিনি। এটাও মেইননেটের না, ফ্রি। তবে এখানে কিছুটা ফি লাগতেছে আর কি, যেটা স্বাভাবিক। কারণ এয়ারড্রপে কাজ করতে হলে গিটকয়েন পাসপোর্ট অবশ্যই লাগবে, ইন্টারেক্টের প্রোফাইল ভেরিফাই থাকা অবশ্যই লাগবে। এগুলো অবশ্যই স্বাভাবিক, তো চাইলে করতে পারেন। আর সাগা এয়ারড্রপের পরবর্তী যে আপডেটগুলো আসবে সব কিছু জানিয়ে দিব। প্রত্যেকদিন স্পিনের কাজটা ঠিকমতো করবেন। ইন্টারেক্টে কিন্তু আমার হিউম্যানিটি স্কোর এখনও 0 আছে, কিন্তু আমি গিটকয়েন পাসপোর্টটা অ্যাক্টিভ করে নিয়েছি। এখন যে রিফ্রেশে ক্লিক করার পরেই কিন্তু ইন্টারেক্টে আমার হিউম্যানিটি স্কোর 99 হয়ে গেছে। এখন আমি যাব সাগা এয়ারড্রপে, এরপর এটা ভেরিফাই করার চেষ্টা করব। তবে এখানে ভেরিফাইতে ক্লিক করলে এটা আমার ভেরিফাই হবে না, কারণ হলো এখানে আমার ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট নাই। তো এখন আমি ইন্টারেক্টে আবার চলে আসছি, প্লাসে ক্লিক করে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নিব, যেটা আমি ভিডিওর মাঝখানেও বলছিলাম। তো এখন আমি ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নিব, আর সেম ফ্যান্টম ওয়ালেটটা কিন্তু সাগাতেও কানেক্ট করতে হবে। এখন আমি আবার ওয়ালেট কানেক্ট করে চলে আসছি। এখন এটা ভেরিফাই হবে না, এর কারণ হলো ইন্টারেক্টে কিন্তু আমি কোনো টুইটার, জিমেল কোনো কিছু কানেক্ট করিনি, সেগুলো কানেক্ট করে নিব। কানেক্ট করার পর এখন এসে এখানে ভেরিফাইতে ক্লিক করলেই কিন্তু ভেরিফাইটা হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেছে। তো ভিডিওটা যদি উপকার আসে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। আসসালামু আলাইকুম।